আমাদের সিপাহ সালার, আমি ওনাকে আদর করে নাম দিয়েছি আমাদের সিপাহ সালার, কারণ ওই জুলাই অগস্টে যে আন্দোলন হইল না বাংলাদেশে, জুলাই অগস্টে যে বিপ্লব হইল, তো সেই বিপ্লবে প্রথম শ্রেণীর যে কজন পোলাপান ছিলেন, তো তার মধ্যে একজন, তো ওই হিসেবে তাকে বাংলাদেশে সিপাহ সালার বলাই যেতে পারে, আমাদের হাসনাত আবদুল্লাহ। ভালো করে দেখে নেন, হাসনাত আবদুল্লাহ। তো সে কি বলছে? সে বলছে সংস্কার না হলে নূরের পরিণতি আমাদের জন্য অপেক্ষা করছে। সে বলছে যদি সংস্কার না হয় তাহলে নূরের পরিণতি আমাদের জন্য অপেক্ষা করছে। চরম সত্য একটা কথা বলছে, চরম সত্য কথা বলছেন। এই একই কথা সাংবাদিক ইলিয়াসও বলেছেন, এই একই কথা এই হাসনাত আবদুল্লাহ বলল, এই একই কথা আরও গণ্যমান্য ব্যক্তিকে আমি বলতে শুনেছি, এবং চরম বাস্তব একটা কথা বলেছে যে যদি সব কিছু ঠিকঠাক না করা যায় তাহলে খুব শীঘ্রই আমাদের জন্য এই নির্মম পরিণতি অপেক্ষা করছে, যেটা নূরের সাথে ঘটেছে। এখন নূরের সাথে কি ঘটেছে সেটা তো অলরেডি আপনারা জানেন, নূরের সাথে কি ঘটেছে সেটা তো অলরেডি আপনারা জানেন। একটা জিনিস আমি বুঝলাম না, এই যে ওরা বলতেছে যে জাতীয় পার্টির সাথে আর ওই যে ভিপি নূরের যে দল আছে আর কি, বুঝছেন, জাতীয় পার্টির সাথে ভিপি নূরের দলের যে মারপিট লাগছে, বুঝলাম মারপিট লাগছে, ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে, ইট পাটকেল নিক্ষেপ হয়েছে, সবই ঠিক আছে বুঝলাম, কিন্তু নুরুকে যেভাবে পিটেছে, এইখানে তো একটা দুটা ক্যামেরা না, চারপাশে কমসে কম 20-50টা ক্যামেরা হবে, চারপাশে 20-50টা ক্যামেরা হবে যখন ভিপি নূরকে পেটানো হচ্ছিল। এবং সেই পেটানোর ভিডিওটা আমি একবার না কয়েকবার দেখছি, এবং দেখে আমার কাছে স্পষ্ট হয়েছে যে আশেপাশে কোনো লোক তেমন একটা তাকে মারধর করেনি। লাঠি দিয়ে 2জন বা 3জন হবে সেনা সদস্য, তারাই ইচ্ছা মতো পিটেতে মাটির সাথে শুয়ে ফেলছে, এবং পাশে লাল শার্ট পরা আরেকজন ব্যক্তি ছিল। এখন এই লাল শার্ট পরা ব্যক্তি কোনো ল এনফোর্সমেন্টের বা পুলিশের বা সেনাবাহিনীর ব্যক্তি কিনা এটা এখনও শনাক্ত করা যায়নি, কিন্তু সেনাবাহিনীর পোশাক পরে ভিপি নূরকে যে ইচ্ছা মতো পিটেছে এবং তাকে যে একেবারে ভসকে দিছে, লেফট সাইড যে পুরো ভসকে দিছে, বুঝছেন, তো সেটা তো আমরা সেখানে দেখছি। তো এখন এই বিভৎস ভিডিও ভাইরাল হওয়ার পরে এটা মানে চিন্তাও করা উচিত, মানে 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 ভয়ের একটা কারণ, মানে চিন্তা করা যায় না এটা, যেখানে এখন তো আর আওয়ামী লীগ সরকার নাই, এখন আছে তত্ত্বাবধায়ক সরকার। আর তত্ত্বাবধায়ক সরকার হলো এমন একটা সরকার যে সরকার কারো পক্ষে না এবং ন্যায়ের পক্ষে থাকে, তাই না? তো ন্যায়ের পক্ষে থাকে যে সরকার, এবং সেই সরকারের প্রধান হলো আরেকজন আবার নোবেল বিজয়ী উপদেষ্টা। চিন্তা করতে পারেন কোন লেভেলে সেটা। তো এই নোবেল বিজয়ী উপদেষ্টার আমলেই বাংলাদেশে এই ধরনের একটা দুঃখজনক ঘটনা ঘটলো, যেটা শেখ হাসিনার আমলেও মনে হয় কোনো এই পলিটিশিয়ান এরকম পিটুনি খায়া আইসিইউতে ভর্তি হয়েছে আমার তো মনে পড়ে না শেখ হাসিনার আমলে মনে হয়েছে পিটুনি খাইছে, ধরপাকড় হয়েছে, এটা ঠিক, আয়না ঘরে নিয়ে গেছে, এগুলো ঠিক আছে, কিন্তু এরকম আইসিইউতে পাঠিয়ে দিয়েছে, বুঝছেন, এরকম ঘটনা অনেক কমই ঘটছে। যদি ভুল হয়ে থাকে তাহলে নিচে কমেন্ট করে জানেন যে শেখ হাসিনা এরকম পিটে কয়জনকে আইসিইউতে পাঠাইছিল, তো যেটা আমরা এই তত্ত্বাবধায়ক সরকারের আমলে দেখলাম। তো এখন এই যে আমাদের হাসনাত আবদুল্লাহ ভাই বলছে সংস্কার না হলে নূরের পরিণতি আমাদের জন্য অপেক্ষা করছে, খুব ভয়াবহ একটা কথা বলছে। তো আমি একটু শোনাই আপনাদেরকে, তারপরে মূল পয়েন্টটা আসছি। এখানে লিখছে জাতীয় পার্টির নাগরিক এনসিপির মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল সাউথের, সেটা হলো হাসনাত আবদুল্লাহ বলেছেন গতকাল নূর ভাইয়ের, মানে আমাদের ভিপি নূরের কথা বলছে, ওপর যে আক্রমণটা হয়েছে এটা আমাদের জন্য একটা মেসেজ, যদি আমরা নিয়ম পরিবর্তন করতে না পারি তাহলে আমাদের জন্য একই পরিণতি অপেক্ষা করছে। শনিবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর ছতরপুর স্কুল মাঠে আয়োজিত উঠানে নতুন সংবিধান শীর্ষক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন এই হাসনাত আবদুল্লাহ সাহেব। এখন খেয়াল করে দেখেন, এই ভিপি নূর কিন্তু জানতেন না, ওনার দলটা ছোট হতে পারে, অত কর্মী ওনার নাই, সেটাও মানলাম, কিন্তু উনি কিন্তু 10 বছর 15 বছর ধরে অক্লান্ত পরিশ্রম করে আসতেছে এবং অনেক সংগ্রাম করছে শেখ হাসিনার বিরুদ্ধে মানে বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে সবচেয়ে বেশি যে প্রতিবাদ করছে, মানে যে কোনো অন্যায়ের প্রতিবাদ করছে, শেখ হাসিনার সমালোচনা করছে সরাসরি লক্ষ কোটি মানুষের সামনে, তার ভিতর এই ভিপি নূর কিন্তু অন্যতম। ইভেন বিএনপি যত নেতা ফেতা দেখেন না, এরাও কিন্তু অতটা সরব ছিল না শেখ হাসিনার আমলে, যতটা এই ভিপি নূর এই শেখ হাসিনার বিরুদ্ধে সরব ছিলেন, এটা তো সত্যি। এবং উনি দেশের বাইরে পালিয়েও যাননি, কিছুখানি দেশের ভিতরেই ছিলেন, এবং এই শেখ হাসিনার আমলেও উনি ছাত্রলীগের দ্বারা, যুবদল দ্বারা, যুবলীগ, ছাত্রলীগ দ্বারা কম নির্যাতিত হয়নি। এগুলোর ভিডিও ফুটেজ আপনারা 5-7 বছর পিছনে যান, দেখবেন একের পর অনেক ভিডিও ফুটেজ আছে যেখানে এই ভিপি নূরকে যে কি অত্যাচারটা করছে।
তো এখন সেই ভিপি নূর এই জুলাই অগাস্টে যে গণ আন্দোলন হলো বাংলাদেশে শেখ হাসিনার উচ্ছেদের জন্য, তাদের সেই আন্দোলনের একেবারে প্রথম শ্রেণী যদি কোনো বিপ্লবী, প্রথম শ্রেণীর বিপ্লবীদের মধ্যে তার নাম কিন্তু আসে। প্রথম শ্রেণীর বিপ্লবীদের মধ্যে হাসনাত আবদুল্লাহ বলেন, সার্জিস বলেন, নাহিদ বলেন, এর আরও যারাই বলেন না কেন, এই 10-12 জন নাম তো আপনারা ওই যারার কথা শুনেন, এদের নাম তো মোটামুটি আপনার কম বেশি প্রতিদিনই পত্রিকায় দেখেন। তো তাদের পাশাপাশি এই জুলাই বিপ্লবে কিন্তু আমাদের এই ভিপি নূর ভাইয়া আছে, এই ভিপি নূর ভাইয়াও কিন্তু আছে। তো এখন ভিপি নূর ভাইয়াকে এইভাবে পিটে আইসিইউতে পাঠানোর অর্থ হলো এই জুলাই বিপ্লবীদের জন্য একটা মেসেজ, যেটা হাসনাত আবদুল্লাহ এখন সরাসরি বলল, সেটা হলো যে জুলাই বিপ্লবীদের মধ্যে একজন অন্যতম প্রথম শ্রেণীর এরকম একজন নেতা, এবং একজন উনি পলিটিক্যাল পার্টির একজন নেতা, এবং ভিপি নূরকে বাংলাদেশে চেনেন এমন কেউ নাই। তো যার ফলে ভিপি নূর যখন আইসিইউতে গেছে, ওনার জন্য প্রেস সচিব গেছে করার জন্য, তারপরে আইন উপদেষ্টা গেছে দেখার জন্য, এখন প্রধান উপদেষ্টা গেছে কিনা তা তো জানি না। আমি কিছুক্ষণ আগে দেখলাম খালেদা জিয়া পর্যন্ত তার সাথে দেখা করার জন্য গেছে। কি এক ভয়াবহ অবস্থা! অর্থাৎ কতটা ইম্পর্টেন্স তার পলিটিক্সে। তো এখন উনি যখন সেই মাইকে দাঁড়িয়ে কিছুক্ষণ আগেও বক্তৃতা বিবৃতি দিচ্ছিলেন, মানে সাংবাদিকদের উদ্দেশ্যে কথাবার্তা বলছিলেন, আমি সেটার ভিডিও দেখেছি। তার কিছুক্ষণ পরে উনি যখন ওই রাশেদ খানও ছিল তার পাশে, আরও কয়েকজন লোকজন সহযোগ দাঁড়িয়েছিল। তো ওনাকে তো আমি দেখিনি ওনার হাতে একটা লাঠি আছে বা কোনো ইটা আছে বা পাথর আছে, এমন কিছু আমি দেখিনি। উনি ওই একটা বিল্ডিংয়ের রাস্তার পাশে উনি দাঁড়িয়েছিলেন এবং কথা বলছিলেন, এবং ওই সময় এসে দেখলাম এই যে সেনাবাহিনীর পোশাক পরা লোকগুলো ইচ্ছামতো পেটানো শুরু করলো, এবং উনি হাত দিয়ে ওনাদেরকে থামানোর বহুবার চেষ্টা করছেন, কিন্তু যখনই হাত দিয়ে থামিয়ে গেছেন তখন হাতগুলো ওনার পিঠে একেবারে থ্যাতলে করে দিয়েছে, বলছেন আর এখানটা তো পুরো বসকেই দিয়েছে। কি এক ভয়াবহ অবস্থা! তো এখন যেসব পুলিশ সদস্যরা মারছে, পুলিশ ছিল না, সেনাবাহিনীর লোকেরা ছিল। তো পরে তো দেখলাম যে যে আমাদের পিনাকিদা আছে, তো পিনাকিদার একটা ভিডিওতে দেখলাম যে কারা এই ফাইটিংয়ে অংশগ্রহণ করছে, কারা এই ফাইটিংয়ে অংশগ্রহণ করেছে। তো তাদের নাম ঠিকানা সহ দেখি পিনাকিদা আবার ওখান থেকে দিয়েও দিল। এবং এই যে ফাইটিংটা হয়েছে সেখানে এত নির্মমভাবে মারলো নুরুল হক নূরকে, এরা তো ঊর্ধ্বতন কর্মকর্তার পারমিশন ছাড়া তো করেনি। এটা ভাই আমার আপনারই পিটিতে পারে, আমার আপনার কে চেনে, কিন্তু নুরুর ফেসটা তো সবার কম বেশি চেনা উচিত। এইভাবে তো তার পিটুনি, এটা তো একটা কঠিন মেসেজ আমাদের পলিটিশিয়ানদের জন্য। সত্যি এটা একটা কঠিন মেসেজ আমাদের পলিটিশিয়ানদের জন্য। তো নূরকে তারা চিনতো, জানতো, বুঝতো, জেনে শুনে ঠান্ডা মাথায় তারপরে তাকে পিটাইছে, ঠান্ডা মাথায় তারা পিটাইছে। অন্য কোনো মানুষজন এসে পিটেনি, প্রশাসনের লোকজনে গিয়ে তারা পিটেছে। এখন প্রশাসনের লোকজন যদি ভিপি নূরকে পিটিতে পারে, এবার আমার ভিডিওটা এই মুহূর্তে যারা আপনারা দেখতেছেন পারলে একটু কমেন্ট করে জানেন, তাহলে এই যে হাসনাত আবদুল্লাহ আছে তারে কেন গরুর মতো পিটাবে না রাস্তায়? বলেন, লজিক তো একই। হাসনাত আবদুল্লাহ ওই জুলাই যোদ্ধা, এই ভিপি নূরও জুলাই যোদ্ধা। হাসনাত আবদুল্লাহকে তো এই 2 দিন 4 দিন আমরা চিনি, কিন্তু এই ভিপি নূরকে তো চিনি আজ থেকে 10 বছর আগে থেকে। কথা তো সত্যি ভাই, ভিপি নূরকে চিনি আজ থেকে 10 বছর আগে থেকে আমরা। আর হাসনাত আবদুল্লাহ বলেন, সার্জিস বলেন, নাহিদ বলেন, এদেরকে 2 দিন 4 দিন আগে আমরা চিনি। তো এরাও জুলাই যোদ্ধা, এই ভিপি নূরও জুলাই যোদ্ধা। এখন ভিপি নূরকে পিটে যদি আইসিইউতে পাঠাতে পারে এই সেনাবাহিনীর লোকজন, প্রশাসনের লোকজন, তাহলে এদেরকে পিটাতে পারবে না কেন? এটা তো পিটাতে 1-2 এর ব্যাপার রে ভাই। পিটানো যেহেতু শুরু করছে তো বাকিগুলো পিটাবে। জাস্ট ওয়েট অ্যান্ড সি, বাকিগুলো পিটাবে। তো এর জন্য এখন আতঙ্কিত হয়ে পড়ছে হাসনাত আবদুল্লাহ, সার্জিস, যে পুরো গ্রুপটা আছে এনসিপি। তো তারাও খুব আতঙ্কের ভিতরে পড়ে গেছে। হাই খোদা, কি ভাবলাম, কি হইল? আমরা একটা সরকার বসাইলাম, এই সরকার আমাদের কথা অনুযায়ী চলবে, প্রধান উপদেষ্টাকে আমরাই নিয়োগ দিয়েছি, বাকি উপদেষ্টাও কম বেশি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমরাই নিয়ে দিয়ে, এখন দিকে ভাই উড়াদুরা আমাদেরও পিটানো শুরু করছে। এর প্রধান সমস্যাটা যেখানে হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর সাথে, বাংলাদেশের পুলিশ, বাংলাদেশের সেনাবাহিনী, বাংলাদেশের ল এনফোর্সমেন্টে যারা রয়েছে এবং অন্যদিকে সরকারে যারা রয়েছে তাদের ভিতরে কোনো কোঅর্ডিনেশন নাই। এই সেনাবাহিনীর লোকজন যখন ভিপি নূরকে পিটাইছে, নিশ্চয়ই সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা পর্যন্ত এই মেসেজ গেছে, এবং সেই মেসেজ থেকে ক্লিয়ারেন্স পাওয়ার পরেই কিন্তু তাকে গরুটার মতো পিটাইছে। তো এখন এই ইউনুস তো জানতো, ইউনুসকে বসাইছে জুলাই যোদ্ধারা, তো ভিপি নূর তো জুলাই যোদ্ধাই ছিল। তো জুলাই যোদ্ধাদের মারা মানে কি, এই যে গালে থাপ্পড় মারা, ইউনুস ভিপি নূরের গালে থাপ্পড় মারে, থাপ্পড় শুধু ভিপি নূরের গালে না, এই থাপ্পড় কিন্তু প্রধান উপদেষ্টার গালেও গেছে। এখন বললে মাইন্ড করবেন, কিন্তু বলতে বাধ্য হয়েছে, উনি একজন জুলাই যোদ্ধা, ভিপি নূর একজন জুলাই যোদ্ধা। ভালো মন্দ যাই থাক না কেন, প্রত্যেকটা মানুষের দোষ ত্রুটি আছে, বুঝছেন?
প্রত্যেকটা মানুষের দোষ ত্রুটি আছে। এই ভিপি নুরের বিরুদ্ধে গিয়েও সমালোচনা করে আমি কিন্তু ভিডিও বানিয়েছি, কিন্তু যে কাহিনীটা ঘটছে গতকাল ভাই সেটা তো আর মেনে নেওয়া যায় না। তো একজন জুলাই যোদ্ধা, এই জুলাই যোদ্ধারা মিলেই বানাইছে হলো এই তত্ত্বাবধায়ক সরকার। এতগুলো পোলাপান মারা গেল, 1200-1400 পোলাপান মারা গেল, আর এই বিনিময়ে এই জুলাই যোদ্ধারা এই করছে, ফর্ম করলো এই তত্ত্বাবধায়ক সরকার সব বাকি সব উপদেষ্টাতে। এখন যদি এই জুলাই যোদ্ধাদের এমনি গালে একটা থাপ্পড় মারে, এই থাপ্পড় কি শুধু শেখে মারছে, বিপিনুরকে মারছে? এই থাপ্পড় তো গিয়া পড়ছে সার্জিসের গালে, এই থাপ্পড় তো গিয়া পড়ছে হাসনাতের গালে, এই থাপ্পড় তো গিয়া পড়ছে প্রধান উপদেষ্টা সহ বাকি সব উপদেষ্টার গায়ে। কথাটা মিলে নিয়ে ভালো করে ভাবেন। এটা তো জাস্ট স্যাম্পল দেখা যাচ্ছে না, কারণ সেনাবাহিনী তো সরকারের নিয়ন্ত্রণে নাই। সেনাবাহিনী বলে যে প্রতিষ্ঠানটা বাংলাদেশে আছে এইটার সাথে সরকারের কোনো নিয়ন্ত্রণ নাই। এই ভিপি নুরকে যে পিটেতে আছে সরকারের লোকজন জানেও না, অথচ একজন জুলাই যোদ্ধা, এবং এরাই এই সরকারকে বানাইছে। আমার তো মাথায় ঢুকে না, প্যাঁচ তো নানা জায়গায় লেগে গেছে, কেউ কারো কথা শুনতেছে না, কেউ কারো কথা শুনতেছে না। এখন সেনাবাহিনী এই ভিপি নুরকে পিটে একটা মেসেজ পাঠাইলো, বুঝছেন, একটা মেসেজ পাঠালো যে বাকি তোমরা যারা আছো খুব ফালাইতেছ, তোমাদের কয়েকদিন সুযোগ দিয়েছো পয়সা কামানোর জন্য, তোমরা কামাই নাও। 10 মাস 12 মাস 11 মাস হয়ে গেছে না, ওই পয়সা কামানোর সুযোগ দিছি সুযোগ, ইচ্ছা মতো বস্তায় বস্তায় টাকা কামাইলো, পয়সা কামাও। তোমরা তো ক্রাইমের ভিতরে ঢুকে গেছো। আর যারা কিনা ক্রাইমের ভিতরে ঢুকে যায় তাদের ভিতরে নৈতিকতা থাকে না, নৈতিকতাটা থাকে না। যে লোক ক্রাইম করে সেই লোক কখনো পুলিশের বন্দুকের গুলির সামনে দাঁড়াবে না। কেন দাঁড়াবে না জানেন? ক্রাইম করে সে তো পয়সা লুটপাট করতে আসে, সে তো দেশের জন্য মরতে আসেনি, দেশের জন্য কোনো কাজও করতে আসেনি, সে দেশপ্রেমিক না, সে মনে মনে এটা জানে আমি এই ভাই বস্তায় বস্তায় টাকা লুটপাট করার জন্য আমি কি লিখে পুলিশের বন্দুকের গুলির সামনে যাবো, গেলে আরেকজনে যাইব, বরঞ্চ আমি পয়সা লুটপাট করে দেখি কখন কেমনে সিঙ্গাপুর বা বেগমপাড়ায় যাওয়া যায় কিনা। তো যার ফলে বাংলাদেশে এইটাই হয়। তো এখন এই যে পোলাপানগুলো এর আগে হয়তো এই সুযোগ টুযোগ পায়নি, যখন আন্দোলন করছে তখন তাদের অ্যাক্টিভিটিসগুলো দেখলে সত্যি সত্যি মনে হয়েছে, আমি নিজেও ধোকা খাইছি দেখে মনে হয়েছে সত্যি সত্যি এক একজন দেশপ্রেমী। কিন্তু যখন উল্টে গেল, শেখ হাসিনা চলে গেল, পরবর্তীতে একটা সুযোগ তৈরি হলো, এরা দেশটাকে নিয়ে মনে করেন মানে কি আর বলুন, মানে কত দিনের ক্ষুধার্ত, বুঝছেন, কত দিনের ক্ষুধার্ত এরা, মানে যা পাইছে তাই খেয়েছে, বুঝছেন, যেখান থেকে পাইছে যা পাইছে তাই খেয়েছে, একটা সারা বেড়া করে বিশ্রী অবস্থা। ঠিক হয়নি যেহেতু আমরা জানি, বাংলাদেশের সব মানুষ জানে, সেনাবাহিনীও জানে, উপদেষ্টা যারা আছে সবাই করাপ্টেড হয়ে গেছে কম বেশি। আর সেনাবাহিনী বসে বসে শুধু মুচকি হাসতেছে, সেনাবাহিনী সরাসরি ওইখানে বয়ে এবং মুচকি হাসতেছে, বুঝছেন। এখন সেনাপ্রধান যদি ওয়াকরুজ্জামান হয়ে থাকে, আমার মনে, এটা আমার ধারণা, বুঝছেন, আপনাদের সাথে না মিলতে পারে, ওখানে বসে বসে মুচকি হাসতেছে যে তোর খাইবি খা, আখেরি খান খেয়ালো, তোরা খাইবি খা, আখেরি খান খেয়ালো। তোরা যখন নৈতিকভাবে এভাবে দুর্বল হয়ে পড়বি, তোরা যখন অসৎ হয়ে যাবি, চরিত্র তোদের নষ্ট হয়ে যাবে, ঘুষ দুর্নীতির সাথে বদমাইশের সাথে জড়া যাবে, তখন তো তোদের ভিতরে কোনো নৈতিকতা থাকবে না। এবং তোদেরকে যখন তুই পিটাইও না, তোদেরকে যখন ইচ্ছা মতো থাপড়ে আর পিটাইও না, এই জুলাই যোদ্ধাদের কথা বলতেছি যারা কিনে বিভিন্ন ক্রাইমের সাথে ইনভলভ হয়ে গেছেন, লুটপাটের সাথে ইনভলভ হয়ে গেছেন, বস্তা বস্তায় টাকা নিয়ে বিদেশে জমাইতেছেন, বুঝছেন। এগুলি কি জানে না সেনাবাহিনীর লোকজন? জানে না, সবাই জানে, আমরা যে তারা ভালো জানে, তাদের ইন্টেলিজেন্সের লোকজন আছে না। তো তারা ওয়েট করছে, তোরা খা, তোরা খাওয়ার সুযোগ দিলাম, আমারটা তো খাবি না, খাবি পাবলিক, এটা দেয় এতদিন শেখ হাসিনা খেয়েছে, এখন তুই খাবি, খা, সবাই মিলে খা, ছাইরা যে রাহিলিল্লার নামে ছাইরা দিয়েছে, বুঝছেন, ইচ্ছা মতো তো খাইছে। খাওয়ার পর এই যে দেখেন ভিপি নুরকে ইচ্ছা মতো পেটেছে, কে এসে বাঁচাতে লেগে, কে আসছে ভিপি নুরকে বাঁচানোর জন্য? হ্যাঁ, বয়ে বয়ে 2-4টা ভিডিও আমরাও করতে পারি, ঘরে বসে বসে বিভিন্ন জায়গায় পোস্ট দেওয়া, ওই পিনাকি দা কষ্ট পাইছে, সে একটা ভিডিও করে ছেড়ে দিছে, ইলিয়াস ভাই একটা কষ্ট পাইছে, ভিডিও করে ছেড়ে দেয়, কিন্তু ভাই বাঁচাইতে না, পিটুনিতে তো খাইছে ভিপি নুর, মাইট তো খাইছে ভিপি নুর, আইসিও তো ভিপি নুর, মরলে তো কারো বাপমার সন্তান হারো হইতো, তাই না? কারো কোনো বাপমার সন্তান হারো মরলে তো ভিপি নুর মরতো, আমগো তার কিছু হইতো না, কেউ তো আমরা আসিনি ভিপি নুরকে বাঁচাইতে লেগে। তো এই ভিপি নুরো স্যাম্পল, এখন হাসনাত আব্দুল্লাহ বলতেছে খাইছে আমারে, ভিপি নুরো জুলাই যোদ্ধা, আমিও জুলাই যোদ্ধা, এটা নিয়ে তো এতদিন চলছে। এখন 1 জুলাই যোদ্ধার উপর যদি অ্যাটাক হয়ে গেছে, মাইরা আইসিও পাঠিয়ে দিচ্ছে, তো 2 দিন পর সার্জিস আলমটা যে পিটাইয়া, 2 দিন পর যে হাসনাত আব্দুল্লাহকে পিটিয়ে লুলা বানায় যে আইসিইউতে পাঠাবেন, এর কোনো গ্যারান্টি আছে? লজিক তো ভাই সেম, একজনের গায়ে হাত তোলা মানে কি? কাহিনী হয়ে গেছে, কারণ এরা বুঝে গেছে যে এদেরকে যদি পিটাই, এদেরকে যদি থাপড়ায়, এদেরকে যদি পিটে, এদেরকে যদি লুলা বানায়, এদের পাশে জনগণও থাকবে না, এদের পাশে জনগণও থাকবে না, কারণ এরা যে পরিমাণ ক্রাইমের সাথে ইনভলভ হয়ে গেছে। বর্তমানে যেটা দেখতেছে বাকি কাজ বাংলাদেশ সেনাবাহিনী আপনাদের জন্য করবে, বুঝছেন। বাংলাদেশের সেনাবাহিনী আপনাদের পিঠে এক একটা পাশা লাল করে দেব, পিঠে এক একটা পাশা লাল করে দেব, এই ভিপি নুরো দিয়ে শুরু হইল। দিস ইজ জাস্ট ফর অ্যান এক্সাম্পল, দিস ইজ জাস্ট ফর অ্যান এক্সাম্পল। আপা উইল বি ব্যাক। ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।